গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটায় পথের পাঁচালীতে ব্যবহৃত শুটিং এর সেই গাড়িটা হচ্ছে এটা রিস্টোর হচ্ছে, জয়দা রিস্টোর করছে। এটা ইউনিক ছিল। পথের পাঁচালী শুটিংটা আমাদের ব্যাটারি দিয়েই হয়েছিল। সেই বন্ধুরা প্রচন্ড ইমোশনাল একটা ভিডিও, মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা কোনো গাড়ি কিনলে সেই গাড়িতে কিন্তু স্পেশাল নাম্বার এভাবে করাতে পারো। দেখো হার্ড ব্যাটারির লোগো দেওয়া, নিচে 5092, গাড়িটার নাম্বারটা একবার দেখো। এটা জয়দার নিজের গাড়ি। এই গাড়িটা এখানে উত্তম কুমারের ভাই তরুণ কুমার ম্যানেজার ছিল। এই তোমাদের এই এখানে এক্স্যাক্টলি তরুণ কুমার ম্যানেজার হিসেবে কাজ করছে। এক্স্যাক্টলি হ্যাঁ। আরে বাবা রে বাবা, এসেছিলেন উনি, আমার সাথে দেখা হয়েছে। আচ্ছা, আর একটু ভালো গাড়ি নাও। যদি এখন বাজেট কম থাকে গাড়ি নিও না, যখন বাজেট থাকবে একবারই লাইফে গাড়ি নেবে, বেস্ট গাড়ি নাও। সাউন্ড সিস্টেম, লেদার সিট কভার, এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে পারবে। অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম 5000, 6000, 4000, 3000, 8500, 10000, 25000, মানে কোনো ভ্যালু নেই ওগুলো। যখন টোটাল সার্ভিসটাই কোম্পানি থেকে হতো। ওকে, আর মোটামুটি 3000, 3500 টাকা থেকে ছোট গাড়ির কিন্তু সিট কভার আজও পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং আমি বিগত 10 বছর ধরে জয়দার সাথে আমার সম্পর্ক। হার্ড ব্যাটারি কালীঘাটের মন্দির থেকে যে রাস্তাটা রাসবিহারীর মেন রোডে বেরোচ্ছে, সেখানে কিন্তু হার্ড ব্যাটারি একদম ক্রসিংয়ে অবস্থিত। গাড়িটা দেখছো, পথের পাঁচালীতে ব্যবহৃত এই গাড়ি। সত্যজিৎ রায় এই শোরুমে নিজে আসতেন এবং এই হার্ড ব্যাটারি হচ্ছে কলকাতার প্রথম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং একটা প্ল্যান্ট ছিল এখানে। সত্যজিৎ রায় নিজে আসতেন, এখান থেকে গাড়ি নিয়ে যেতেন ভাড়ায়। এবং সবাই বলে না অ্যাপ্রন চেক করবে গাড়ি কেনার সময়, অ্যাপ্রন কোন জায়গাটাকে বলে? এই টোটাল এই পুরো জায়গাটাকে অ্যাপ্রন বলে। এই জায়গাটাকে অ্যাপ্রন বলে। তো এই গাড়ি 1931 সালে হার্ড ব্যাটারি প্রথম কালীঘাটে এখানে কারখানা করে ব্যাটারি তৈরি করত, প্রথম কারখানা। আজ থেকে ঠিক 10 বছর আগে 2015 শুরু থেকেই এই হার্ড ব্যাটারিতে আমার এবং সুভাষিস মণ্ডলের আসা শুরু হয়। জয়দার সঙ্গে আলাপ হয় এবং রাহুলদা বলে আরেকজন তখন থাকতো এই শোরুমে, তার সাথেও আলাপ হয়। তখন তো অনেক ইউজড কার তখন ওদের স্টকে থাকতো, কিন্তু এখন এরা ডিসাইড করেছে এরা অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সার্ভিস, গাড়ির ওয়ার্কশপটাকে একটু বেশি করে করছে, কাজকর্ম করছে। এমার্জেন্সি ব্রেকডাউনে ওরা সার্ভিস দেয় এবং শুধুমাত্র তাই নয়, এদের কাছে কিন্তু 2-3 বছর 4 বছরের গাড়ির কালেকশন প্রচুর রয়েছে। গ্র্যান্ড আইটেম থেকে শুরু করে সুইফট ডিজায়ার, স্করপিও থেকে শুরু করে ইনোভা সমস্ত কিছু রয়েছে। যেহেতু ওয়ার্কশপ, সেক্ষেত্রে সমস্ত গাড়ি এখানে রেখে ওরা দেখাতে পারে না, ওদের বিভিন্ন পার্কিং থাকে। এবং এই সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা কিন্তু পার্কিংয়ের ওপর ডিপেন্ড করেই কিন্তু বেড়ে চলেছে প্রত্যেকটা দিন আমাদের শহরে কলকাতায়। যেটা আমি হায়দ্রাবাদ বা বম্বেতে যখন ভিডিও করতে যাই বিভিন্ন শোরুমের, আমি কিন্তু তখন দেখি ওদের শোরুমটাই এত বড় বড় হয়, ওদের ভেতরে পার্কিং থাকে। হার্ড ব্যাটারি একদম রাসবিহারী মেন রোডেই অবস্থিত। তোমরা রাসবিহারী যে মেন রোড দেখছো, এই যে গলিটা বাঁদিকে ঘুরছে ক্যামেরাটা, এদিকে কালীঘাটের মন্দির, ডান দিকটা হচ্ছে সোজা গেলে টলিগঞ্জ, এবং এই হচ্ছে হার্ড ব্যাটারি। এটা ওয়ার্কশপ, এখানে ডেন্ট পেন্ট থেকে শুরু করে মেকানিক্যাল কাজ, ইলেকট্রিক্যাল কাজ, এসির সমস্ত কিছু এখানে হয়। 1931 সালের কোম্পানি, মানে কত বয়স, ওরে বাবারে বাবা, 90 বছরের পুরনো কোম্পানি। এখানে নাকি ব্যাটারি তৈরি হতো একটা সময়, এটা ব্যাটারি কারখানা ছিল। পরবর্তীকালে জয়দা হচ্ছে 3rd জেনারেশন, প্রথম যিনি ওনার ছিল তার, এবং সত্যজিৎ রায়ের গাড়িটাও এখানে কিন্তু রয়েছে, আজকে ভিডিওতে দেখতে পাবে। শুরু হচ্ছে আজকের ভিডিও, মন দিয়ে দেখো বন্ধুরা। পেট্রোল ফার্স্ট ওনার সুইফট ডিজায়ার আছে এখানে। ওকে, ভিভিটি ইঞ্জিনের খুব ভালো কন্ডিশন, একটু ধুলো পড়েছে। গোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে জয়দা কিন্তু সমস্ত গাড়ির সম্বন্ধে এখানে বলবে, এবং বেশ কিছু গাড়ি ওনার পাইপলাইনেও আছে যেগুলো আপনারা ফোন করলে পেয়ে যাবেন। সুইফট ডিজায়ারের আরেকটা নিউ শেপ এখানে দেখতে পাচ্ছ তোমরা। ইউজড কার ডিলারশিপ আছে এবং এদের নিজস্ব গ্যারাজ আছে। এখানে গাড়ির বডি থেকে শুরু করে পেন্টস সব কিছু হয়। এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটায় অপুর যে সিরিজটা, মানে সত্যজিৎ রায় শ্যুট করা প্রথম যেটা পথের পাঁচালীতে ব্যবহৃত শুটিংয়ের সেই গাড়িটা হচ্ছে এটা রিস্টোর হচ্ছে, জয়দা রিস্টোর করছে এটা। ইনফ্যাক্ট 2015 সালের ডিসেম্বর বা 15 সালের মাঝখানে আমি আর আমার এক বন্ধু সুভাষিস ভাই, তাকে নিয়ে এসেছিলাম এই গাড়িটা দেখতে। সুভাষিস এখন খুব বড় ডিলার হয়ে গেছে, লাক্সুরিয়াস টয়েজ ওর কালীঘাটের শোরুম, মন্ডল অটো এন্টারপ্রাইজ বলে একটা দোকান আছে। আমরা এই গাড়িটা সত্যি দেখে খুব নস্টালজিক হয়ে যেতাম। যাই হোক, এই মুহূর্তে রয়েছে কালীঘাট হার্ড ব্যাটারিতে। এটা একটা ওয়ার্কশপ, এখানে পেন্ট থেকে শুরু করে মেকানিক্যাল কাজ, এখানে বডির সমস্ত কিছু, ডেন্টিং, পেন্টিং সব কিছু এখানে হয়। এবং শুধুমাত্র তাই নয়, এখানে এক্সট্রা ফিটিংসের গাড়ি সব কিছু পাওয়া যায়। গাড়ির এখানে পলিশ হয়, নিজস্ব সেট আপ আছে এদের। এবং দেখো গাড়ি, এই যে পুডিং হয়েছে, পুডিংয়ের বিভিন্ন ধরনের কোট হয়, সেই পুডিংটা হয়েছে চেক পুডিং হয়ে গেছে। এবং এরপর গাড়ির এই যে দেখছো কোরগুলো, এগুলো হচ্ছে সিল প্রপার আছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট নেই। গাড়ির ভেতর বাইরে পুরোটাই রং হচ্ছে। এটা ট্যাভেরা আছে, শেভরলের ট্যাভেরা, বেশ বড় গাড়ি, 7 সিটার ট্যাভেরা আছে, এটাও পেন্ট হচ্ছে। এবং আরেকটা সুইফট ডিজায়ার, এটা ট্যাক্সি মনে হচ্ছে আমার বডির অবস্থা থেকে, এটাও সামনে ইঞ্জিনের কাজ হচ্ছে, মেকানিক্যাল। আচ্ছা, এই যে সুইফট ডিজায়ারটা দেখছো, এটা কিন্তু বিক্রি আছে। এবং এই কথার মাঝে মাঝেই জয়দা চলে এসেছে, হার্ড ব্যাটারির যিনি ম্যানেজিং ডিরেক্টর
এই গাড়িটা কত বছর বয়স আগে বলো? 1958। 1958 এ? ভাবতে পারছো বন্ধুরা, 1958-এর সেই গাড়ি। এটা প্রথম থেকে আমাদের কাছেই ছিল, বা তোমার দাদু নাকি? দাদুর থেকে। এটা থার্ড জেনারেশনে যাচ্ছে, সব জায়গায় গেছে, দীঘা শিলিগুড়ি সব জায়গায় গেছে। লাস্ট কবে নিয়ে গেছিলে? লাস্ট 2019-এ দীঘা গেছে। এই গাড়িটা চালিয়ে কি বলছো? ছবিও আছে। এটা মরিস, এখন যে মরিস গ্যারেজ এসছে ওদেরই মরিস মাইনার। মরিস মাইনার। এটা বন্ধুরা ভিনটেজ গাড়ি দেখা যায় না। এটা চাবিটাও মেড ইন ইংল্যান্ড। চাবিটা। এবং এই গাড়ির যে ইঞ্জিন সেটা কি তোমরা রিস্টোর করবে নাকি চেঞ্জ করবে? না না, একই ইঞ্জিন আছে, যেটা অরিজিনালি ছিল সেটাই। নিচে না শুধু এটা মিঠুনও চালিয়েছে। হ্যাঁ, মিঠুনও চালিয়েছে। হ্যাঁ, সিরিয়ালে ছিল, এতে জন্মভূমিতে ছিল এটা। আর তোমার সত্যিটাই পথের বাচ্চাদের জন্য নিয়েছিল। হ্যাঁ, ওটা তো সেই সময় গেছিল। শোরুমে তো প্রচুর গাড়ির কালেকশন দেখতাম, আস্তে আস্তে আমি দেখছি তুমি খুব মানে নতুন কন্ডিশনের গাড়ি রেখে এখানে বিক্রি করার চেষ্টা করছো। যে সুইফট ডিজায়ার দেখছি, আইটেন দেখলাম। আর মেন আমরা যেহেতু ওয়ার্কশপ থেকে গাড়ি দিই, আমাদের একটা সেই গাড়িটা রাখতেই হয়, নাহলে সেই গাড়িটা তো আমাকেই ঠিক করতে হবে না। তোমাদের আফটার সার্ভিস তোমাদেরই দিতে হয়। এখানে কি কি হয় তোমাদের হার্ড ব্যাটারিতে, কি কি কাজ হয় এগুলো? পেন্টিং, মেকানিক্যাল, অ্যাসেসরিজ, গাড়ির A to Z, ইন্স্যুরেন্সও হয়, ইচ এন্ড এভরিথিং। মানে ওয়ান স্টপ সলিউশন যাকে বলে। এটা সাউথ কলকাতায় একটাই আছে। জাস্ট ওপরে ভিউটা নাও, পেয়ে যাবে। এই দিকের ভিউটা নাও, ওখানে দেখো লেখা আছে। এটা হয়ে যাচ্ছে হার্ড ব্যাটারি সবথেকে কিছু আর বলার দরকার নেই। 1931 এর কোম্পানি। আচ্ছা, যখন এখানে উত্তম কুমারের ভাই তরুণ কুমার ম্যানেজার ছিল। এই তোমাদের এখানে এক্স্যাক্টলি ম্যানেজার হিসেবে কাজ করতে? এক্স্যাক্টলি, হ্যাঁ। আরে বাবা রে বাবা। এসেছিলেন উনি, আমার সাথে দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আরেকটা কথা আমাকে বলো, সেই সময় 31 সালে ওটা কি ওয়ার্কশপ ছিল না গাড়ি শোরুম ছিল? ওটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল। পথের ফ্যাক্টরি শুটিংটা আমাদের ব্যাটারি দিয়েই হয়েছিল। মানে হার্ড ব্যাটারি নামটা আমি পরবর্তীকালে দেখি তোমরা এক্সাইড অ্যামাজনের ডিস্ট্রিবিউটর হয়েছে বা অনেক কিছু হয়েছে, কিন্তু হার্ড ব্যাটারি মানে ব্যাটারিও ছিল তার মানে? এটা ম্যানুফ্যাকচারিং ব্যাটারি, তখন এক্সাইড ছিল না। আচ্ছা, তখন একমাত্র হার্ড ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতো। আচ্ছা, কলকাতাতে। আচ্ছা, প্ল্যান কোথায় ছিল ওটা? এখানেই ছিল, এখানেই তৈরি হতো, এই ঠিক জায়গা থেকেই তৈরি হতো। তারপর আমরা পলিউশনের জন্য ওটাকে বন্ধ করে আমরা ওয়ার্কশপে কনভার্ট করে নিই। এটা 2018 ফার্স্ট ওনার, অ্যাডভোকেটের গাড়ি। 54,000 কিলোমিটার রান, সার্ভিস রেকর্ড আছে। পেট্রোল VXI। 2018 সুইফট ডিজায়ার পেট্রোল দেখছো বন্ধুরা, হার্ড ব্যাটারি কালেকশনে রয়েছে। তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, অ্যাডভোকেটের গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। জয়দার নাম্বার স্ক্রিনে আছে, যোগাযোগ করে নাও যদি ইন্টারেস্টেড হও। এই কালারটা কিন্তু খুব সুন্দর। গাড়ির কন্ডিশন কেমন আছে না চালালে বুঝতে পারবে না। আচ্ছা, আইটেম কত সালে আছে তোমার কাছে? 2019 লাইফ টাইম ট্যাক্স। 2019 এর লাইফ টাইম ট্যাক্স। 19 এর ব্র্যান্ড আইটেম। ব্র্যান্ড আইটেম কি মডেল আছে? ওটা স্পোর্টস আছে 1.2। আর এক্সপেক্টেড প্রাইস কি আছে তোমার? এখনো ডিসাইড করিনি। গাড়ি আজকে 4টের সময় আসবে, তারপর ডিসাইড। কালার আছে কি? কালার গ্রে। ওটা কি এক্সচেঞ্জ হয়েছে নাকি? হ্যাঁ, গ্রে কালার। স্পেস দেখাও। এখন মানে তুমি গাড়ি কিনতে গেলে কি কি জিনিস চেক করবে বলো তো? ইঞ্জিন, সাসপেনশন, টায়ার, আর অরিজিনালি রান কত কিলোমিটার সেটা মেইন ডিপেন্ড। সত্যি কখনো জানা যায়? হ্যাঁ, সার্ভিস, যেমন এই গাড়িটা সার্ভিস রেকর্ডই আছে। মারুতির কাছে গেলেও জানতে পারবে এই গাড়ি লাস্ট কত সার্ভিস আছে, কারণ টোটাল সার্ভিসটাই কোম্পানি থেকে হতো। ওকে, আরো 2-3টে আইটেম আসবে। হ্যাঁ, ইকো স্পোর্টস আসছে। ও ডিজেল অবভিয়াসলি খুব ভালো গাড়ি। একটা জিনিস বলো, যে অ্যাক্সিডেন্ট গাড়ি হয়েছে কিনা, অ্যাক্সিডেন্ট কোন কোন জিনিস দেখলে লোকে বুঝতে পারবে বলো তো? এটা অনেকে অ্যাপ্রন দেখলেই বোঝা যাবে। অ্যাপ্রন কোন জিনিস সেটা বলো, অনেকে জানে না। অ্যাপ্রন হচ্ছে বনেট তুলে পুরো টোটাল জায়গাটাকে অ্যাপ্রন বলে। জয়দা আছে সামনে এবং আমি জয়দাকে জিজ্ঞেস করছি যে সবাই কি বলে না অ্যাপ্রন চেক করবে গাড়ি কেনার সময়, অ্যাপ্রন কোন জায়গাটাকে বলে একটু বলো। এই টোটাল এই পুরো জায়গাটাকে অ্যাপ্রন বলে। এই জায়গাটাকে অ্যাপ্রন বলে তো? এই গাড়ির সাইডটা খুলে যেমন একটা ক্যামেরা খোলা হয়েছে এখানে বোঝা যায় না ভেঙে গেছে বা কিছু। হ্যাঁ, ওটা রিপেয়ারিং হচ্ছে কিনা সবকিছু বোঝা যায়। ওকে ওকে ওকে। আর সিল, গাড়ির সিল অনেকে চেক করে। হ্যাঁ, সিল তো এটা থেকে চেক করে দেওয়া যায়। গাড়ির সিলে দেখো, এটা হচ্ছে অরিজিনাল জেনুইন সিল, যেটা কোম্পানির সিল, একটু হালকা পুটিং থাকবে দেখবে। আর সিল বানালে সেটাও বোঝা যায়। এগুলো দেখে নেবে, গাড়ির খুঁটি দেখে নেবে। খুঁটি মানে বন্ধুরা একটা কথা বলবো, সাউন্ড সিস্টেম, লেদার সিট কভার, এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে পারবে। অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম 5,000, 6,000, 4,000, 3,000, 8,500, 10,000, 25,000, মানে কোনো ভ্যালু নেই। ওগুলো যখন তখন যে কোনো জায়গা থেকে লাগাতে পারবে। 50-55 হাজার টাকা থেকে শুরু হয় দাম। অরিজিনাল লেদার সিট কভার 80,000-এর মোটামুটি স্ট্যান্ডার্ড পাবে। মোটামুটি 3,000, 3,500 টাকা থেকে ছোট গাড়ির কিন্তু সিট কভার আজও পাওয়া যায়। হ্যাঁ, কতদিন টিকবে সেটা সন্দেহ আছে, কিন্তু গাড়ি
জেনুইন আছে কিনা, গাড়ির অ্যাক্সিডেন্ট আছে কিনা, রাস্তায় তোমাকে ভোগাবে কিনা, সেগুলো কোনো এক্সপার্ট লোককে নিয়ে রেখে নেবে। আর হার্ড ব্যাটারিতে আসতে পারো, এখানে ব্যাটারিতে ডিসকাউন্ট আছে, ব্যাটারিতে অফার থাকে। তো কি কি কোম্পানির ব্যাটারি তোমরা রাখছো এখন? অ্যামারনই রাখে, এক্সাইড চাইলে এক্সাইডও দিই। অ্যামারন এক্সাইড, ওকে ওকে। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর প্রচুর ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়, পারফিউম পাওয়া যায়, এবং এখানে ফর্মুলা 1-এর পুরো ওয়্যাক্স পলিশ যেগুলো আছে সব কিছু পাওয়া যায়। আর আমাদের চ্যানেলে বেশ কিছু রিস্টোর্ড গাড়ির ভিডিও আসবে হার্ড ব্যাটারির তরফ থেকে, তোমরা দেখতে থাকো। করতে চাও স্ক্রিনে দেখো, জয়দার নাম্বার দেওয়া আছে। এই ফর্মুলা 1-এর ওয়্যাক্স দেখো কি সুন্দর, মানে কালেকশনস প্রচুর আছে এখানে। মানে তোমরা চাইলে নিজেদের গাড়িতে যদি বাড়িতে নিজেরা পালিশ করতে যাবে, যে এখন নতুন দেখছি আমি খুব উঠেছে এই গাড়ির সামনে ক্যামেরা লাগানোর একটা টেকনিক, মানে কেউ যদি সামনে তারা মুখ থেকে শুরু করে সবকিছু উঠে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখতে থাকো। আর একটু ভালো গাড়ি নাও, যদি এখন বাজেট কম থাকে গাড়ি নিও না, যখন বাজেট থাকবে একবারই লাইফে গাড়ি নেবে, বেস্ট গাড়ি নাও। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, পরের ভিডিওর জন্য। বন্ধুরা, কোনো গাড়ি কিনলে সেই গাড়িতে কিন্তু স্পেশাল নাম্বার এভাবে করাতে পারো। দেখো হার্ড ব্যাটারির লোগো দেওয়া, নিচে 5092, গাড়িটার নাম্বারটা একবার দেখো। এটা জয়দার নিজের গাড়ি, এই গাড়িটা কিনেছে ও নিজে, কেনার সময় হুন্ডাই নিয়ে নিলে। এক্সট্রার কি দাম করেছে এখন নতুন? 6.63 থেকে স্টার্ট। এটা কোন মডেল? ডিজেল? এটা এসএক্স। ডিজেল না, পেট্রোল আছে। এটা BS6 তো। একটা কথা আমাকে বলো, সবাই বলছে BS6 নাকি বিভৎস ভালো মাইলেজ দিচ্ছে, তাই? কিরম পাওয়ার এসে যাচ্ছে? এটা আমি 12 পাই। এটা হচ্ছে অনেস্ট রিভিউ। অনেকে বলে 16 পাই, 15 পাই। হ্যাঁ, এটা চলেছে বেসিক্যালি 2500, এটা আরো বাড়বে। আমি রেঞ্জ রোভার আর XUV নিয়ে পুরো ইন্ডিয়া ট্রাভেল করেছি গত 2 বছরে, 6 থেকে 7 বার। সিরিয়াসলি আমি দেখেছি রেঞ্জ রোভার নিয়ে ট্রাভেল করে মাইলেজ পাওয়া যায় না, কিন্তু BS6 গাড়ি কখনো নেবো প্ল্যান করিনি, কিন্তু এবারে হয়তো একটা নিতে হবে, কারণ যদি পেট্রোলে নাকি দারুণ মাইলেজ সবাই বলছে। বন্ধুরা, অনেকগুলো গ্র্যান্ড আইটেম, ভালো একটা সুইফট ডিজায়ার এবং ইকো স্পোর্টসের জন্য যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও বিভিন্ন পোর্টালে, ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে সমস্ত জায়গায় শেয়ার করে দাও। এবং নতুন ডিলাররা যোগাযোগ করুন আমার সাথে, সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের ভিডিও ফিচার করবো আমাদের চ্যানেলে।